اقرأ أخينا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعمال আমার সামনে আরেকটি বই আছে প্রচলিত ভুল নামে মুরাদ বিন আমজাদ নামে এক ভাই যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পদ্ধতি প্রচলিত ভুল বনাম রাসূল সালাত আদায়ের পদ্ধতি বই লিখেছেন। এখানে তিনি এই কথা বলতে গিয়ে হযরত ওমরের জামানায় ৮ রাকাত তারাবি প্রমাণ করার জন্য এখানে কি করেছেন এগুলো দেখার বিষয়। এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওমরের জামানায় উবাই ইবনে কাব তামিম দারিকে রমজান মাসে লোকদের ১১ রাকাত সালাত পড়তে নির্দেশ দিয়েছিলেন। কোথায় আছে লিখেছেন সহিহ বুখারী ১ নম্বর খণ্ড ১৫৪ নম্বর পৃষ্ঠা, ২৬৯ নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ৬টা কিতাবের উদ্ধৃতি দিয়েছেন ওমরের জমানায় ১১ রাকাত তারাবি পড়া হতো এই কথা। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি যে এই ৬ কিতাবের কোথাও এই বর্ণনা লেশ মাত্র নেই। আশ্চর্য। তারপরে তারা এই বর্ণনার এমন খণ্ড পৃষ্ঠা নম্বর ধরে ধরে ৬টি কিতাবের নাম দিলেন। জানি না যদি তার আরো কিতাবের নাম মুখস্থ থাকতো তাহলে ৬০০ কিতাবের নাম মুখস্থ থাকলে যা ভাবে মনে হয় ৬০০ কিতাব খণ্ড পৃষ্ঠা দিয়ে দিতেন। কিন্তু এটা কত বড় মিথ্যা আমরা জানি যে এটা কত বড় মিথ্যা। এমন একটা বর্ণনা যা বুখারী মুসলিম এই ৬ কিতাবের কোন কিতাবে নেই। সব কিতাবের খণ্ড পৃষ্ঠা লিখে দিয়েছেন। মিথ্যা শুধু নাম দিলে মিথ্যা হতো, কিন্তু খণ্ড পৃষ্ঠা লিখে দিয়ে মানুষকে নিশ্চিত দিচ্ছেন যে আমি নিশ্চিত খণ্ড পৃষ্ঠায় আছে, তোমার আর দেখা লাগবে না, এটা এই কিতাবে আছে। এটা কত বড় ধোঁকা। বিষয়টা আমি ইতিপূর্বেও দেখেছি নেটে। তো আমি আমার ভাই তাহমিদুল মাওলার প্রতিবাদ করতে চাইছিলাম না, আর প্রতিবাদ এখনো করব না, তবে পর্যালোচনা করা জরুরি মনে করছি। বিভিন্ন মহল থেকে আমাকে এই বিষয়টা নিয়ে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমাকে ভাই রায়হান সাহেব আমাকে বলেছিলেন, তো আমি ভাই রায়হান সাহেবকে জানিয়ে দিয়েছিলাম যে আমার বইয়ের ভিতরে প্রচলিত ভুল বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি তারাবি অধ্যায়ে আমি যে হাদিসটা উদ্ধৃতি করেছি সেই হাদিসটার প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেখানে বুখারী মুসলিমের উদ্ধৃতি, এবং ওই নিচের অংশে গিয়ে যে হাদিসটা সায়েব ইবনে ইয়াজিদ থেকে উল্লেখ করেছি, সেই হাদিসটা মূলত মুয়াত্তা ইমাম মালিকের হাদিস। যে হাদিসটা আমি মুয়াত্তা ইমাম মালিক থেকে সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের মুয়াত্তা ইমাম মালিক থেকে সরাসরি আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরছি ইনশাআল্লাহ তাআলা। তো ওই হাদিসটার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছে, আমাদের তাহমিদুল মাওলা বারবার কসম করেছেন, আল্লাহর কসম করে যে কথাটা উনি বোঝাতে চেয়েছেন সেটা আমাদের বোধগম্য না যে ওনার উদ্দেশ্যটা আসলে কি। আসলে ভাই, একটা মানুষ যখন বই লেখে, প্রুফ দেখার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে, যে ভুলের কারণে প্রুফ দেখতে পারি না বিধায়
আমি ওইখানে প্রিন্ট মিস্টেক হয়েছে, এটা আমার অনিচ্ছাকৃত ভুল। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের অন্তরস্থলের খবর রাখেন, তিনি জানেন। বিষয়টা হচ্ছে উপরের উদ্ধৃতিটা নিচে এসে গেছে, আর যে হাদিসটা আমি উল্লেখ করেছি ওনার কসম করার তো কোনো দরকার ছিল না। আমি এই বিষয়টাকে রায়হান সাহেবকে জানিয়ে দিয়েছি তাহমিদুল মাওলাকে জানানোর জন্য। তারপরেও তিনি লেকচারের ভিতরে বিষয়টাকে ছেড়ে দিয়েছেন আমার বই উল্লেখ করে। তো আমি ওনার প্রতিবাদ করছি না, তবে আমি পর্যালোচনা করছি। ইসলাহ আমাদের সকলের দরকার। আল্লাহ বলছেন ফাসলিহু, ভাইদের ভিতরে ইসলাহ করে দেওয়া উচিত। ইন উরিদু ইল্লাল ইসলাহ, ইসলাহ ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি হাদিসটাকে মুয়াত্তা ইমাম মালিকের উদ্ধৃতিটা ওখানে আসে নাই, তবে আমার হাদিস যেটা আমি উল্লেখ করেছি সেটা তো অবশ্যই হাদিস আছে। আর আমার জানা মতে এটা তাহমিদুল মাওলার জানা এই হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের হাদিস। তবে বুখারী মুসলিমের উদ্ধৃতিটা এসে গেছে নিচেই, যেহেতু এটা প্রিন্ট মিস্টেক হয়েছে এই কারণে যে হাদিসটা নয়, হাদিসটা তো অবশ্যই আছে। আর হাদিসটা আমি ইসলামী ফাউন্ডেশনের 159 পৃষ্ঠার কিয়ামে রমাদান ও তারাবির বর্ণনা, পরিচ্ছেদ হচ্ছে 2, হাদিস নাম্বার হচ্ছে 318। সাইব ইবনে ইয়াজিদ বলেছেন, উমার ইবনে খাত্তাব, উবাই ইবনে কাব এবং তামিমে দারিকে লোকজনের মুসল্লিগণের জন্য 11 রাকাত তারাবি কায়েম করিতে নির্দেশ দিয়েছিলেন। কারি 100 আয়াত বিশিষ্ট সূরা পাঠ করতেন। আর আমাদের অবস্থা এই ছিল যে আমরা নামাজ দীর্ঘ সময় দাঁড়াইতে ক্লান্ত হইয়া পড়িলে সাহায্য গ্রহণ করিতাম, অর্থাৎ লাঠির উপর ভর দিতাম। এইভাবে নামাজ পড়িতে পড়িতে রাত শেষ হইত। আমরা ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে ঘরে প্রত্যাবর্তন করতাম। আমি আমার ভাই তাহমিদুল মাওলাকে বলতে চাই যে আল্লাহর রাস্তে আপনি ইউটিউবে লেকচার ছেড়ে না দিয়ে আমাকে তো একটু ফোন দিয়ে জানাইতে পারতেন, মুরাদ ভাই এখানে কি হয়েছে, তো আমি যদি সংশোধন করে নিতাম। আমি তো আমার বইয়ের শুরুতে ভূমিকায় লিখেছি যে আমার ভুল ত্রুটি জানিয়ে দিলে আমি সংশোধন হব। তো এখানে আমার হাদিসটা তো আমি উল্লেখ করেছি যে হাদিসটা আমার বইয়ের ভিতরে, হাদিসটা তো অবশ্যই আছে, কিন্তু উদ্ধৃতির ভুল হয়েছে। এটা হতে পারে, এরকম বড় বড় স্কলারদের বইয়ের ভিতরে অসংখ্য, হানাফি বিদ্বান, দেওবন্দি বিদ্বানদের অনেক বইয়ের ভিতরে এরকম হতে পারে, হয়েছেও, আমরা এটা দেখাইতে পারি। তো আমাদের ইসলাহ করার আসলে উদ্দেশ্য হওয়া উচিত, কেউ কাউকে খাটো করা এবং অন্যের সামনে ছোট করা, এতে কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং নিজের আত্মার ক্ষতি হবে, আত্মা কলুষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, সকলের খবর রাখেন। আমি আপনাকে অনুরোধ করব যে কোনো বিষয় যদি আপনাদের ইসলাহ করার উদ্দেশ্য থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, এবং আমি কিতাব ও সুন্নাহ মোতাবেক যদি হয় সেটা ইনশাআল্লাহ আমি সংশোধন করে দিব। এটা অযাচিত ভুল। এখানে যে ভুলটাকে, হাদিসটা যে ভুল তা নয়, বক্তব্য যে ভুল তা নয়, আমার বইয়ের বক্তব্য সব ঠিক আছে, শুধু উদ্ধৃতিটা উপরেরটা নিচেই এসে গেছে। আর নিচের উদ্ধৃতিটা আমাদের মুয়াত্তা ইমাম মালিকের উদ্ধৃতিটা দিতে ভুলে গেছে, প্রিন্ট মিস্টেক হয়ে নিচে এসে গেছে। আর আমি হুরুফ দেখতে পারছিলাম না, গড়িমসি করে বইটা দ্রুত বের হয়ে গেছে, যার কারণে এই অযাচিত ভুলটা ওখানে থেকে গেছে। তবে এই ভুলটার মানে এই নয় যে হাদিসটা আসলে নাই। 11 রাকাতের হাদিস যেটা আমি উল্লেখ করেছি, এটা মুয়াত্তা ইমাম মালিকের যে কোনো পাঠক 2য় খণ্ডের মুয়াত্তা ইমাম মালিক, এটা যে কেউ ইচ্ছা করলে ইসলামী ফাউন্ডেশনের এটা দেখে নিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এবং আমি আমার ভাইকে বলি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে মন্তব্য করা ঠিক না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, ভাইদের ভিতরে ইসলাহ করে দিতে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জন করতে নিষেধ করেছেন। না বাযা জন ইসমুন, বহু ধারণা খারাপ। তো সকল ধারণা খারাপ নয়, তবে
আপনি যেভাবে আমাদের প্রতি আঘাত করতে চাচ্ছেন, আমি আপনাকে সেভাবে আঘাত করতে চাই না। তার কারণ আপনি আমার মোমেন মুসলিম ভাই, আমি আপনাকে ইসলাম থেকে বহির্ভূত মনে করি না, খারেজের ইসলাম মনে করি না। আমি আপনাকে বা আপনাদের যারাই আছেন কাউকে আমি তাকফির করি না। এক্ষেত্রে আপনাদেরকে আঘাত করার কোনো অধিকার আমাকে ইসলাম দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। সহিহ বুখারী হাদিসের আলোকে, কিতাব ও সুন্নাহর অন্যান্য দলিলের ভিত্তিতে আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আঘাত করতে চাই না। তবে অনুরোধ করব যে আমরা আসলে একে অপরের ইসলাহ করার নিয়াত করি, কাউকে কটাক্ষ না করি। কাউকে এভাবে হেয় করলে সে হয়তো হেয় নাও হতে পারে, আল্লাহর দরবারে সে মকবুল হতে পারে। তার কারণ তার সবকিছু আন্তরিক বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্তরেরই বিচার করবেন। আমার ভাই তাহিদুল মাওলা বিষয়টা আমার মনে হয় ভালোই জানবেন। তো আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। আর উম্মতের জন্য যেভাবে উম্মতের ইসলাহ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, ঠিক সেভাবে ইসলাহর কাজ করার জন্য আল্লাহ আপনাকে সুমতি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিদায়াতের পর ইস্তেকামাত দান করুন এবং আমরা যেন তাকওয়ার ভিত্তিতে আল্লাহকে ভয় করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারি।